হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আর আমি আজকে কথা বলবো যে ইন্ডিয়া ভার্সেস সিঙ্গাপুর ম্যাচ আছে, এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচ আছে 9 তারিখে 5টার সময়, যেটা তোমরা সিঙ্গাপুর ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে দেখতে পাবে। তো সেই ম্যাচের খালিদ জামিলের বেস্ট প্লেইং 11 এবং ফরমেশন কী হতে পারে। আর আমি ভাই যেরকমটা বলি, প্রায় 80 থেকে 90% পুরো সেমি খেলায় আমি দেখেছি। আমি যেরকমটা বলি সেরকমটা, যেরকম ফরমেশন বলি, যেরকম প্লেইং 11 বলি, তো সেই প্লেইং 11 মধ্যে 80 থেকে 90% সেই প্লেইং 11ই থাকে, একটা দুটো চেঞ্জ থাকে। তো সেই ক্ষেত্রে আমি একটা প্রেডিকশান করব আমার মতো করে, হতে পারে এর থেকে চেঞ্জ হতে পারে, কিন্তু আমি এই বলছি না যে হবে না বলে, এর থেকে অনেকটাই চেঞ্জ হতে পারে। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বলবো যে এই ফরমেশনে খেলাবে খালিদ জামিল, এবং প্লেইং 11-এ যারা জায়গা পাবে তো সেই প্লেয়ারগুলোর নাম আমি বলবো। আমরা জানিছি যে স্কোয়াডে অনেকজন যোগ হয়েছে, যে 30 জনের স্কোয়াড ঘোষণা করেছিল প্রবাবল স্কোয়াড, সেই 30 জনের স্কোয়াডে অনেকজন যোগ হয়েছে। আবার প্রায় 4জন প্লেয়ারকে আমরা নাও দেখতে পাই এই স্কোয়াডে থাকা 4জন প্লেয়ারকে, কারণ তাদের ক্লাব লেট ছাড়াতে খালিদ জামিল তাদেরকে না নিয়ে এগোনেই চিন্তাভাবনা করছিল। তো সেই 4জন প্লেয়ারকে যাদেরকে আমরা এই স্কোয়াডে নাও দেখতে পারি, আমার কাছে এখনও পর্যন্ত যে আপডেট আছে, আর আমি অলরেডি বলে রেখেছি যে মোহনবাগানের কারা যোগ হয়েছে, এফসি গোয়ার কারা যোগ হয়েছে বলে রেখেছি। তো তবুও আমি এই ভিডিওতে আরও একবার বলবো যে কারা কারা মোহনবাগানের এবং এফসি গোয়ার যোগ হয়েছে, আর কোন 4জন প্লেয়ার তাদেরকে স্কোয়াডে আমরা দেখতে পাবো না, তাদেরকে স্কোয়াডে না রেখেই খালিদ জামিল এগোনোর চিন্তা ভাবনা করছে। তো তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখো, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে তোমরা ইন্ডিয়ান ফুটবল রিলেটেড ভিডিও ডেলি আপডেট পেতে থাকবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো, কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে যে লেটেস্ট নিউজটা, সেই লেটেস্ট নিউজ তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তাড়াতাড়ি পেয়ে যাবে যে ইন্ডিয়ান ফুটবলের কী চলছে বা কী হচ্ছে। তো সেই লেটেস্ট নিউজ তোমরা পেয়ে যাবে। তো প্লিজ সবাই নোটিফিকেশান অল করে রাখো। তো চলো কথা বলা যাক। তো আজকে 9 তারিখে ম্যাচ আছে সিঙ্গাপুরের বিরুদ্ধে, যেটা এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের ম্যাচ আছে, যেটা সিঙ্গাপুরে খেলবে। আমাদের ইন্ডিয়া সিঙ্গাপুরে যাবে এই ম্যাচটি খেলতে, এবং সিঙ্গাপুর যে ইন্টারন্যাশনাল স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামে ম্যাচটি খেলবে। তো সেই ম্যাচে প্রায় 4জন প্লেয়ারকে আমরা যে স্কোয়াডে ঘোষণা করেছিল 30 জনের প্রবাবল স্কোয়াড, সেই স্কোয়াডের মধ্যে আমরা 4জন প্লেয়ারকে মিস আউট করতে চলেছি, কারণ তাদের ক্লাব লেট ছাড়ার জন্য খালিদ জামিল তাদেরকে সেই স্কোয়াডে না নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেছে। যদি পরক্ষেত্রে যোগ হয়ে যায় তাহলে ভালো ব্যাপার, কিন্তু আশা করছি এখনও পর্যন্ত আমার কাছে যে আপডেটটা আছে সেই আপডেটটা হলো যে এই 4জন প্লেয়ারকে না নিয়ে যাওয়াই চিন্তাভাবনা করেছে, যেখানে আশিক খুরুনিয়ান আছে, আর জ্যাকসন সিং আছে, সানা সিং আছে ও সুরেশ সিং আছে। তো এই 4জন প্লেয়ার, যদি এই 4জন প্লেয়ার থাকে তাহলে এই 4জনের মধ্যে 3জন তো প্লেইং 11-এ থাকার পুরো প্রবল দাবিদার। তার মধ্যে আমরা 2জন প্লেয়ারকে দেখতেই পেতাম, যেখানে আশিক কুরুনিয়ান এবং জ্যাকসন সিং, কারণ যে ফরমেশনে খালিদ জামিল খেলাবে হয়তো আমরা সুরেশ সিংকেও দেখতে পেতাম প্লেইং 11-এ। যে ফরমেশনে খালিদ জামিল খেলাবে সেই ফরমেশনের জন্য এই 3জন মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার ছিল। কিন্তু এই প্লেয়ারগুলো না পাওয়াতে খালিদ জামিল এদেরকে না পাওয়ার জন্য এদেরকে ছাড়াই এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেছে খালিদ জামিল। তো এবার আমি বলবো যে যখন আমি ফরমেশনটা বানাবো, যখন আমি প্লেইং 11টা বানাবো, তো এই 3জনের মধ্যে 3জনেই আমরা জানি যে মিডফিল্ডের প্লেয়ার, 3জনই যে 3জনকে জানছি, আশা করছি একজন ডিফেন্ডার্স প্লেয়ার আছে। তো এই 3জনের কতটা প্লেইং 11-এ থাকার চান্স ছিল, কারণ ফরমেশনটা যে ফরমেশনে খেলাবে খালিদ জামিল, ওই ফরমেশনে এই 3জন অনেক ডিজার্ভ করে প্লেইং 11-এ থাকার। আর আমরা দেখেছি এরা দারুণ প্লেয়ার, কিন্তু যে ক্লাব তাদেরকে না ছাড়া, লেট ছাড়ার কারণে এদেরকে না নিয়ে এগিয়ে যাওয়ার চিন্তাভাবনা করেছে খালিদ জামিল। তো সেটাই তো, এদের ছাড়া প্লাস যে 6জন আবার যোগ হয়েছে, এফসি গোয়ার 3জন, আবার মোহনবাগানের 3জন যোগ হয়েছে। তো সেই সব মিলিয়ে একটা প্লেইং 11 বানাবো, আমি আমার মতো করে প্লেইং 11 বানাবো। এবার তোমরা হয়তো অন্য কাউকে চাও যে প্লেইং 11-এর মধ্যে এই থাকলে ভালো হতো, তো সেই এই থাকলে ভালো হতো। যদি তোমাদের মনে হয় যে এর বদলে ও যদি থাকতো প্লেইং 11-এ, তো তোমার যদি মনে হয় তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে না, এ বেটার প্লেইং 11-এ খেলবে, এই প্লেইং 11-এ খেলবে, বেটার প্লেইং 11-এ খেলবে। এবং সিঙ্গাপুরের ম্যাচ বিরুদ্ধে আমাদের কি ফলাফল হবে তোমরা প্রেডিকশান আমাকে কমেন্টে জানাতে পারো, যে সিঙ্গাপুরের বিরুদ্ধে আমাদের ম্যাচটি উইন হবে না ড্র হবে, না আমরা হারবো, বা কত গোলে উইন হবে বা কত গোলে আমরা হারবো, বা 0-0 গোলে ড্র হবে না 1-1 গোলে ড্র হবে। তো তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো। তো অবশ্যই জানাবে তোমরা তোমাদের প্রেডিকশান কী, ঠিক আছে, অবশ্যই জানাবে। তো চলো এখন
কোন ফরমেশনে খেলাবে খালিদ জামিল এবং কারা কারা প্লেইং 11-এ থাকবে, তো সেই নিয়ে কথা বলি। তো প্রথমেই বলে রাখি খালিদ জামিল 4-4-2 ফরমেশনে খেলাবে, কারণ খালিদ জামিলের এই ফরমেশনটাই ভালো হবে খালিদ জামিল সিঙ্গাপুরের বিরুদ্ধে যদি এই ফরমেশনে খেলায় 4-4-2 ফরমেশনে, কারণ ডিফেন্স এবং মিডফিল্ডে সব খালিদ জামিলকে আমরা দেখেছি এই ফরমেশনেই খেলাতে, আর এই ফরমেশনেই খেলাবে খালিদ জামিল, কারণ খালিদ জামিল কিছুটা ডিফেন্সিভ ফুটবল খেলে, তো সেক্ষেত্রে 4-4-2 ফরমেশনেই খেলাবে খালিদ জামিল। তো এটাতে কোনো আশা করছি সন্দেহ নেই যে 4-4-2 ফরমেশনে বা আদার্স ফরমেশনে খেলাবে, কিন্তু আমার মনে হয় যে 4-4-2 ফরমেশনে খেলাবে। সেই 4-4-2 ফরমেশনে যদি খালিদ জামিল খেলায়, তো সেই 4-4-2 ফরমেশনে কারা প্লেইং 11-এ জায়গা করে নেবেন। তো প্রথমেই ভাই বলে রাখি কাপান এশিয়ান কাপে গুরপ্রীত সিং সন্ধু যে পারফরমেন্সটা দিয়েছেন, তো সেই পারফরমেন্স দেখে গুরপ্রীত সিং সন্ধু যে গোলকিপার হিসাবে থাকবে, প্লেইং 11-এ থাকবে, এটাতে কারো সন্দেহ নেই। যারা কাপান নেশন কাপের ম্যাচগুলো দেখেছ বা তারা অবশ্যই গুরপ্রীত সিং সন্ধুকেই দেখতে চাইবে, গোলকিপার হিসাবে, এবং প্লেইং 11-এ গুরপ্রীত সিং সন্ধুকেই দেখতে চাইবে। তো এটাতে কোনো ডাউট নেই, গুরপ্রীত সিং সন্ধুকেই দেখতে চাইবে সবাই। এবং যে 4 জন ডিফেন্ডার থাকবে, আমরা দেখেছি যেহেতু এফসি গোয়ার থেকে যোগ দিয়েছে উদান্তা সিং, সন্দেশ জিঙ্গানিয়া এবং হার্দিক তেওয়ারি, এরা যোগ দিয়েছে। তো এদের মধ্যে সন্দেশ জিঙ্গানিয়াকে আমরা যে দেখতে পাবো ডিফেন্সে, এটাতেও কোনো সন্দেহ নেই যে সন্দেশ জিঙ্গানিয়াকে আমরা দেখতে পাবো ডিফেন্সে। তো যে 4 জন ডিফেন্স খেলবে, তো সেটা হচ্ছে আনোয়ার আলী, সন্দেশ জিঙ্গানিয়া ও যথেষ্ট সেন্টার ব্যাকে থাকবে তারা, এবং রাইট এবং লেফট, রাইটে থাকবে রাহুল বেকে এবং লেফটে থাকবে মোহাম্মদ উবিস ছাড়া আমি আর লেফট বেকে খেলার জন্য কাউকে আর দেখতেই পাচ্ছি না, কারণ এরপরে যত যা ডিফেন্ডার আছে সবাই রাইটে খেলার আছে। তাই যে আন্ডার-20 প্লেয়ারটা বলে রিক মেহতা, সেও রাইট বেকে খেলার প্লেয়ার। বাকি যাদেরকে ডিফেন্সে ডাকেছে খালিদ জামিল, যে ডিফেন্সের জন্য যাদেরকে স্কোয়াড ঘোষণা করেছে, তো বাকি মোহাম্মদ উবিস ছাড়া আমি সবাইকে দেখতে পাচ্ছি যে তারা রাইট ব্যাকের প্লেয়ার আর সেন্টার ব্যাকের প্লেয়ার। তো লেফট ব্যাকের, যেটা আমাদের ইন্ডিয়ার সমস্যা সব থেকে বেশি, তো লেফট ব্যাকের আমাদের সমস্যা সব থেকে বেশি। তো আমরা দেখেছি কাপান এশিয়ান কাপে মোহাম্মদ উবিস দারুণ পারফরমেন্স করেছে লেফট ব্যাকে, তো আশা করছি মোহাম্মদ উবিসই লেফট ব্যাকে থাকবে। আর এই 4 জন যদি থাকে, ডিফেন্স যে আমাদের স্ট্রং থাকবে এটাতে কোনো সন্দেহ নেই, কারণ সন্দেশ জিঙ্গানিয়া আনোয়ার আলী জুটি আমরা দেখেছি এর আগে, তারা দারুণ খেলেছে সন্দেশ জিঙ্গানিয়া এবং আনোয়ার আলী। রাহুল বেকে অসাধারণ, যদিও রাহুল বেকে সেন্টার ব্যাকের প্লেয়ার, ঠিক আছে, কিন্তু রাহুল বেকে রাইট ব্যাকেও ভালো সে খেলতে পারে রাহুল বেকে। তো রাহুল বেকে যে ভালো খেলবে রাইট ব্যাকে, এটাতেও কোনো সন্দেহ নেই। আর এই 4 জনকেই আমরা দেখতে পাবো একজন ডিফেন্ডার হিসাবে, বা প্লেইং 11-এ দেখতে পাবো এই 4 জনকে ডিফেন্ডার হিসাবে। আর বাকি যে 4 জনকে আমরা মিডে দেখতে পাবো, তো সেখানে লিস্টান খোলাসোকে আমরা দেখতে পাবো। আমরা জানি এই লেফটে যেমন আমাদের লেফট ব্যাকের সমস্যা, কিন্তু লেফট উইঙ্গে আমাদের অনেকগুলো অপশান আছে, লিস্টান খোলাসো, আশিক খুরুনিয়ান, মোহাম্মদ সানাকে, তো এরা অপশান আছে। কিন্তু যেহেতু আশিক খুরুনিয়ান আসছে না, তো সেহেতু আশিক খুরুনিয়ান যেহেতু আসার চান্স কম, স্কোয়াডে থাকার চান্স কম, তো সেহেতু আমরা লিস্টান খোলাসোকে প্লেইং 11-এ দেখতে পাবো। যদি লিস্টান খোলাসো যদি বাই চান্স যদি না স্টার্ট করে, তাহলে আমরা মোহাম্মদ সানাকে আমরা দেখতে পারি লেফট ব্যাক হিসাবে। এবং সুরেশ সিং এবং জ্যাকসন সিং, এইখানে তাদের প্লেইং 11-এ এই 4-4-2 ফরমেশনে সুরেশ সিং এবং জ্যাকসন সিং তারা অনেক দরকার ছিল এই 4-4-2 ফরমেশনে, কারণ সুরেশ সিংও অ্যাটাকিং প্লাস ডিফেন্ডিং করতে পারে এবং জ্যাকসন সিংও সেম। তো এই 2 জন প্লেয়ার প্লেইং 11-এ, এই 3 জন প্লেয়ার আশিক খুরুনিয়ান, সুরেশ সিং এবং জ্যাকসন সিং, এই 3 জন প্লেয়ার প্লেইং 11-এ থাকার প্রায় 90% চান্স ছিল। যদি এরা ক্যাম্পে থাকতো, ক্যাম্পে যদি যোগদান করতো, তো 90% চান্স ছিল এই 3 জন প্লেইং 11-এ থাকার, যেখানে জ্যাকসন সিং আর সুরেশ সিং এবং আশিক খুরুনিয়ান এই 3 জনকে আশা করছি দেখতেই পেতাম প্লেইং 11-এ, কিন্তু এরা যেহেতু কনফার্ম নেই, সেহেতু এদের পরিবর্তে লিস্টান খোলাসো, আমরা জানি লিস্টান খোলাসো স্টার্ট করবে। তো রাইটে থাকবে লালিন জুয়েলওয়ালা ছান্তি, লেফটে থাকবে লিস্টান খোলাসো, মিডে থাকবে সাহাল আব্দুল সামাদ ও ম্যাকরাটন এবং দানিশ ফারুক, এই 2 জনের মধ্যে যে কোনো আমরা একজনকে দেখব। আর যে 2 জন স্ট্রাইকারে থাকবে, একটু সুনীল ছেত্রী যদি বাই চান্স করে, তো সুনীল ছেত্রীর পরবর্তীতে আমরা অনেকজন প্লেয়ারকে দেখতে পাবো, কারণ আমরা দেখেছি ফরওয়ার্ড হিসাবে অনেক প্লেয়ারকে ডেকেছে। জুনিয়র মনবীর সিং আছে, প্লাস ইরফান আছে। তো ইরফান খেলবে প্লেইং 11-এ আশা করছি যে 2 জন প্লেইং 11-এ থাকবে সুনীল ছেত্রী আর ইরফান থাকবে। যদি এদের 2 জনের মধ্যে কেউ যদি না স্টার্ট করে, তো সেখানে আমরা মোহাম্মদ সোহেলকেও দেখতে পারি, বিক্রম প্রতাপ সিংকেও দেখতে পারি। তো এই দেখতে পারি মোহাম্মদ সোহেলকে, যদি আন্ডার-23-র মধ্যে যদি কেউ
প্লেইং 11-এ জায়গা করতে পারে হয় মোহাম্মদ সোহেল আর মোহাম্মদ সানানকে। তো এই দুজনকে আমরা প্লেইং 11-এ দেখতে পাবো, বা আমি আশা করছি প্লেইং 11-এ থাকবে না এরা, ফার্স্ট প্লেইং 11-এ হয়তো আমরা সাবস্টিটিউট হিসাবে এই দুজনকে দেখতে পারি, মোহাম্মদ সোহেলকে এবং মোহাম্মদ সানানকে, এই দুজনের সাবস্টিটিউট হিসাবে দেখতে পারি। কিন্তু যে প্লেইং 11-এর আমি কথা বললাম, গুরপ্রীত সিং সন্ধু গোলকিপার হিসাবে, 4 জন যে ডিফেন্ডার থাকবে, আনোয়ার আলী, সন্দেশ জিঙ্গানিয়া, যেখানে সন্দেশ জিঙ্গানিয়া লেফটের দিকে থাকবে সেন্টার ব্যাকে এবং রাইটের দিকে থাকবে আনোয়ার আলী, এবং লেফট ব্যাকে থাকবে মোহাম্মদ হাফিজ, রাইট ব্যাকে থাকবে রাহুল ব্যাকে, এবং যে 4 জন মিডে থাকবে, লেফটে থাকবে, লেফট উইংয়ে থাকবে লিস্টান খুলাসো, রাইটে থাকবে লালিন জুয়েলওয়ালা থানতে, এবং মিডে থাকবে সাহাল আব্দুল সামাদ, এবং আরেকজন মিডে থাকবে যেখানে দানিশ ফারুক ও ম্যাকলাটন, দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখতে পারি। প্লাস আমরা যে দুজন ফরওয়ার্ডকে দেখতে পারি সেখানে সুনীল ছেত্রী ও ইরফান যাদবকে, এই দুজনকে ফরওয়ার্ডে দেখতে পারি। যদি এদের মধ্যে কেউ একজন দুজন স্টার্ট করে, সেখানে আমরা বিক্রম প্রতাপ সিংকে দেখতে পারি, জুনিয়র মনমীর জুনিয়র সিংকে দেখতে পারি, তাহলে আমরা মোহাম্মদ সোহেলকে দেখতে পারি। তো এই প্লেইং 11 নিয়ে খেলবে এবং এই ফরমেশনে খেলবে খালিদ জামিল। এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যে ম্যাচ আছে সেই ম্যাচে এই ফরমেশন নিয়েই খেলবে খালিদ জামিল, যেখানে একটা ভালো ফরমেশন স্ট্রং স্কোয়াড পেয়ে গেছে খালিদ জামিল। তো দেখা যাক, তোমাদের যদি মনে হয় যে এই প্লেইং 11-এর জায়গায় যদি অন্য কোনো প্লেয়ারকে তোমরা দেখতে চাও, অবশ্যই তোমরা কমেন্টে জানাও। প্লাস তোমরা প্রেডিকশন জানাতে পারো কমেন্টে যে সিঙ্গাপুরের বিরুদ্ধে আমাদের ম্যাচটি কী হবে, সেই প্রেডিকশন তোমরা জানাতে পারো কমেন্টে। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না, কারণ সাবস্ক্রাইব করলে এবং লাইক করলে আমি মোটিভেটেড পাই আরও ভিডিও বানানোর জন্য। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।